সমরে বলাগড় বিডিও অফিসের সামনে এই রকম উত্তেজনা দেখুন। দু দলের মধ্যে তুমুল স্লোগান, ফর্ম 7 জমা ঘিরে গতকাল উত্তেজনা। আজ বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ, তৃণমূল পৌঁছতেই এই পরিস্থিতি দেখুন। ধস্তাধস্তি, পুলিশও হিমশিম সামলাতে বলাগড়ে মুখোমুখি তৃণমূল বিজেপি। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমনাথের কাছে। সোমনাথ, গত দুদিন আগেই তো ফর্ম 7 জমা দেওয়ার দিন শেষ হয়ে গেছে, তারপরেও আজকে এইরকম উত্তেজনা কেন? দেখো, গতকালকে তৃণমূল যারা কর্মীরা রয়েছে বলাগড়ে এবং বলাগড়ের নেতা রুনা খাতুনের নেত্রী রুনা খাতুন এবং বলাগড় ব্লকের সভাপতি যারা ছিলেন তারা বিডিও অফিস, যে বলাগড় বিডিও অফিসে তারা একটি মিছিল করে যায় এবং গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। কেন? অবৈধভাবে যারা সংখ্যালঘু ভোটাররা রয়েছে তাদের অবৈধভাবে তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য তারা বিক্ষোভ দেখায়। আজ বিজেপির তরফ থেকে একটি গেটে যেমন তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিল, আরেকটি গেটে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছিল। এই দুদিকে দুই স্লোগান, একদিকে জয় বাংলা, একদিকে জয় শ্রীরাম। এই স্লোগানেই সম্মুখে দুজনেই উত্তেজনা তৈরি হয়। দুদিকে দুটি স্লোগান থাকে, কুসুপুতুল পোড়াতে থাকে বিজেপি, এবং এই পরিস্থিতি সামাল দিতে বলাগড় থানার পুলিশ হিমশিম খায়। এবং দীর্ঘক্ষণ এই পরিস্থিতি থাকাকালীন একজন অসুস্থ হয়ে পড়ে বিজেপি কর্মী, ওখানকার সভাপতি রয়েছেন, মন্ডল সভাপতি, তিনি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে গাড়ি করে যখন বের করে নিয়ে যাওয়ার সময় তখন বিজেপির তরফ থেকে অভিযোগ, সেই গাড়ির উপর তারা তৃণমূলের যে নেত্রী, স্থানীয় নেত্রী রুনা খাতুন, সেই গাড়ির উপর আক্রমণ করেন এবং ওখানে স্থানীয় যে হাসপাতাল, সেই স্থানীয় হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়। এই পরিস্থিতি যে এসআইআর পরিস্থিতি, একদিকে বিজেপি বক্তব্য যে এসআইআর পরিস্থিতি তৃণমূল এসে ভণ্ডল করছে, যে তৃণমূলরা যারা আসছে তারা এসে এখানে এসআইআর যাতে না হয়, প্রক্রিয়া সুষ্ঠুভাবে না হয়। স্পষ্ট যে 26-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই দু দলের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠবে। কারণ এই আজকের পরিস্থিতি দেখুন, পুলিশও সামলাতে পারছে না। দেখুন একবার ছবি, আরো একবার। দলের মধ্যে তুমুল স্লোগান, পরিস্থিতি সামলাতে গলা টিপে ধরছেন পুলিশ অফিসাররা। ফর্ম জমা ঘিরে, ফর্ম 7 জমা ঘিরে এই তীব্র উত্তেজনা। আজ বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ, আর তার সঙ্গে তৃণমূল পৌঁছতে উত্তপ্ত পরিস্থিতি। আরো একবার সোমনাথ, তোমার কাছে জানতে চাইবো যে পুলিশ কি আন্দাজ করতে পারেনি যে এরকম পরিস্থিতি হতে পারে? দেখো, পুলিশ আগে থেকে বিজেপির বক্তব্য যে আজ তারা বিডিও অফিস তারা ঘেরাও বিক্ষোভ পুলিশকে জানিয়েছিল করবে, এবং তৃণমূলের তরফ থেকেও আরেকটি গেটে তারা বিক্ষোভ করছিল। গতকাল তাদের বিক্ষোভ ছিল, আজকেও তারা বিক্ষোভ করছিল। যেভাবে অবৈধ ভোটারদের নাম, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, সেটা তৃণমূল বারবার জানিয়েছে যে বৈধ যারা ভোটার রয়েছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে, সেটা আরেকটি গেটে তারা বিক্ষোভ করছিল। এই যে পরিস্থিতি হবে, এই পরিস্থিতি পুলিশ বুঝতে না পেরে দুদিকে স্লোগান দিতে দিতে যে পরিমাণে তৃণমূল কর্মী, আরেকদিকে বিজেপি কর্মীরা যেভাবে এগিয়ে এসে পাল্টা স্লোগান দিতে থাকে, দুদিকে একদিকে জয় বাংলা, একদিকে জয় শ্রীরাম দিকে বলতে থাকে, এই পরিস্থিতি ধীরে ধীরে সম্মুখে হতে থাকে। পুলিশ দুদিকে সামাল দিতে হিমশিম খেয়ে পড়ে। অয়ন্দা, বেশ, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, কিন্তু উত্তেজনা থাকবে আগামী দিনেও, এটা স্পষ্ট। আর শিলিগুড়িতে এসডিও অফিসে সিপিআইএম এর বিক্ষোভ, তা ঘিরেও তীব্র উত্তেজনা, ধাক্কাধাক্কি, সেখানেও গলা টিপে ধরা হলো একদম। দেখুন শিলিগুড়ির ছবি, এসডিও অফিসের গেট আটকে বিক্ষোভ, ধস্তাধস্তি, হিলকাট রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। একই ব্যক্তিকে বারবার শুনানিতে ডাকার, তা নিয়ে বিক্ষোভ। দেখুন কি ছবি, দেখুন। বাইরে থেকে একেবারে শাসানি এসডিও অফিসে
সরাসরি চলে যাব একবার প্রতিনিধি পার্থর কাছে, কারণ পার্থ, এই এসডিও অফিসে কাদের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে, কাদেরকে নিশানা করা হচ্ছে, কাদেরকে টার্গেট করা হচ্ছে, কাদের কে কার গলা টিপে ধরলো? দেখো, এসআইআর হিয়ারিংয়ে কিন্তু হয়রানি করার অভিযোগ উঠেছে। একই ব্যক্তিকে একাধিকবার ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। যে ব্যক্তিরা শিলিগুড়ি শহরের বাসিন্দা, শিলিগুড়ির ভোটার, কিন্তু কর্মসূত্রে বাইরে থাকেন, তারা হিয়ারিংয়ের জন্য শহরে আসছেন এবং হিয়ারিংয়ে যোগ দিয়ে আবারও তারা কিন্তু কাজে ভিন জেলায় চলে যাচ্ছেন। আবারও তাদের ডাকা হচ্ছে। এই হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, এই দাবি নিয়েই কিন্তু আজ সিপিএম এর নেতাকর্মীরা তারা এই মহকুমা শাসক দপ্তরে যান এবং সেখানে তারা মহকুমা শাসকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়ে গোটা বিষয় এটা উত্তর তারা জেনে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু তাদের কর্মসূচি ছিল। কিন্তু মহকুমা শাসক দপ্তরে ঢুকতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এবং ধস্তাধস্তি হয় উভয় পক্ষের মধ্যে এবং স্বাভাবিকভাবে তা ঘিরেই কিন্তু উত্তেজনা ছড়ায়। এবং তারপরে তাদেরকে যখন ঢুকতে দেওয়া হয়নি, তখন উল্টো দিকে মহকুমা শাসক দপ্তর ঠিক উল্টো দিকে হিলকার্ট রোড তারা অবরোধ করে বসে। প্রধাননগর থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজনা পরিস্থিতি চলে। প্রায় 40 থেকে 45 মিনিট ধরে কিন্তু এই বিক্ষোভ এবং অবরোধ চলে। পরবর্তীতে প্রধাননগর থানার পুলিশের হস্তক্ষেপে তার পরিস্থিতি শান্ত হয়। কিন্তু সিপিএমের জেলা সম্পাদক স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি এই হয়রানি অবিলম্বে বন্ধ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবে। প্রয়োজনে জেলা শাসকের দপ্তরেও তারা অভিযান চালাবে। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের যেন কোনোভাবেই এই হিয়ারিং এর নাম করে আর হয়রানি হলে চলবে, এরকম আন্দোলন হুঁশিয়ারি সিপিআইএম এর। এখানেই শুধু নয়, শিলিগুড়িতেই শুধু নয়, একেবারে রাজারহাটে দেখুন, রাজারহাটেও সিপিআইএম এর বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি, ধস্তাধস্তি, হিয়ারিং হয়রানিতে সেখানেও বিক্ষোভ। রাজারহাটে বিডিও অফিসে উত্তেজনা দেখুন। পরিস্থিতি বোঝার চেষ্টা করবে অনুপের সঙ্গে। অনুপ, কি হয়েছিল? সেখানে কিন্তু সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এই দাবি তুলে কিন্তু সিপিএম এর পক্ষ থেকে আজকে বিডিও অফিস ঘেরা হচ্ছিল এবং একেবারে যখন বটতলা এলাকা থেকে রাজারহাট যখন বিডিও অফিসের সামনে পৌঁছয় এবং সাধারণ মানুষকে এসআইআর এর শুনানিতে কেন বিধিনস্থা করা হচ্ছে, কেন হয়রানি করা হচ্ছে, এই প্রতিবাদ দিয়ে যখন সিপিএম এর পক্ষ থেকে মিছিল করে বিডিও অফিস গেটের সামনে যায়, সেই সময় কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং সেখানে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। রাজারহাট থানার পুলিশ যখন বাধা দেয়, সেই সময় কিন্তু সিপিএম এর যারা কর্মী সমর্থ তাদের সঙ্গে একেবারে পুলিশের বচসা বেঁধে যায়। উত্তেজনা পরিস্থিতি বেশ কিছুক্ষণ পরে সামাল দেওয়া যায় এবং বিডিওর কাছে কিন্তু তারা ইতিমধ্যেই গোটা অভিযোগ জানিয়েছে। এই গোটা এলাকা যে সমস্ত ভোটের এসআইআর কাগজপত্র নিয়ে হিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু হয়রানি করা হচ্ছে এমনটাই দাবি তোলে এবং এই ঘিরেই কিন্তু আজকে উত্তেজনামূলক এই পরিস্থিতি তৈরি হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এই পরিস্থিতি সামাল দেয় এবং বিডিওর সঙ্গে কিন্তু এবং সিপিএম সমর্থক হিয়ারিং এর ক্ষেত্রে বলা হচ্ছে বিডিওর পক্ষ থেকে এখনো কোনো রকম ব্যাঘাত বা কোনো কিছু ঘটেনি, কিন্তু এই সাময়িক যে পরিস্থিতি হচ্ছিল সেখানে কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হচ্ছিল। আর এটা হচ্ছে নকশালবাড়ির ছবি। এখানেও সিপিআইএম নেতা বিডিওকে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, শাসানি বিডিওকে। এসআইআর এ হয়রানির অভিযোগেই জয়েন্ট বিডিওকে আঙুল উঁচিয়ে শাসানি নেতার। শুনানিতে চা শ্রমিকদের ভোগান্তির অভিযোগ। স্টপ করেন আপনারা এই হয়রানি, এটা স্টপ করেন। এটা আমরা মৌখিকভাবে বলছি আজকে। যদি স্টপ না করেন, পরিণতির জন্য দায়ী থাকবে প্রশাসন, ইলেকশন কমিশন, দেশের স্বরাষ্ট্র বিভাগ, এরা দায়ী থাকবে এবং এর দায় আমরা কেউ নিব না। আমরা বলছি তো, মানুষ ক্ষিপ্ত, মানুষ রুখে দাঁড়াবে। চা বাগানের শ্রমিক, আদিবাসী শ্রমিক, বংশ পরম্পরায় তারা চা বাগানে আছে, একটা সংখ্যালঘু মানুষ যে বংশ পরম্পরায় আছে, যার 14 জেনারেশন এখানে, জানা শোনা একদম, নামের একটু গন্ডগোল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং এটা আমরা শেষ দেখে ছাড়ি বলছি আমরা। আরে বংশ পরম্পরায় 14 জেনারেশন এখানে, 150 বছর আগের জমির ডকুমেন্ট আছে, তাকে হিয়ারিং এ ডাকা। শুধু এইরকম ভাবে হ্যারাসমেন্টটা না হোক, এটুকুই বলার জন্য আসছি আজকে আনুষ্ঠানিক। আমরা এই কথাগুলোকে বলার জন্য, মানে যে সংখ্যা আপনি এটা বলেন, সংখ্যা না, চা বাগানেরও এরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি অনেকের আসছে। চা বাগান থেকে একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ যায় ফাইনাল ভোটার লিস্ট থেকে,
খুব খারাপ সরাসরি হবে, চলে যাবো পরিণতি প্রতিনিধি খুব খারাপ। বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এইভাবেই কি 26-এর আগে কিছুটা চাঙ্গা করার চেষ্টা করছে সিপিএম নিজেদের কর্মী সমর্থকদের? তবে একেবারে এই 26-এর ভোট কিন্তু আর কিছুদিনের অপেক্ষা, এবং তার আগে কর্মী সমর্থকদের একেবারে চাঙ্গা করতে এ ধরনের বিতর্কিত মন্তব্য কিন্তু এই সিপিএম নেতার। তুমি যেখানে দেখতেই পাচ্ছ যে বারবার আমরা নিউজ 18 বাংলায় বহু ছবি দেখিয়েছি যেখানে এসআইআর এর নাম করে সাধারণ মানুষদের কার্যত হয়রানি করা হচ্ছিল। বাদ যায়নি রোগী থেকে শুরু করে যারা বৃদ্ধ বয়স্ক তাদেরও কিন্তু বাদ যায়নি, এবং সেই ছবি কিন্তু বারবার আমরা নিউজ 18 বাংলায় দেখেছিলাম। আর এদিন একেবারে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যারা চা শ্রমিক রয়েছে, আদিবাসী পরিবার, তাদেরকে কিন্তু টার্গেট করে করে এই এসআইআর এর ক্যাম্পকে ডাকা হচ্ছে শুধুমাত্র হিয়ারিং এর নাম করে। মুসলিম সমাজ প্রায় 1200-র উপরে নাম শোনা যাচ্ছে যাদের কিন্তু হিয়ারিং এর জন্য আসতে বলা হচ্ছে। শুধুমাত্র কেন হয়রানি 2002-এ নাম থাকার পরেও কেন পরিবারদের একেবারে ডাকা হচ্ছে? মুসলিম পরিবার যাদের 6 জনের উপরে পুত্র সন্তান বা সন্তানটি রয়েছে তাদেরকেও কিন্তু এসআইআর ক্যাম্পে ডাকা হচ্ছে। এই সমস্ত হয়রানি কার্যত করা হচ্ছে, এবং যার জন্য ইতিমধ্যে দেখা যায় যে নকশালবাড়ি এই বিডিও অফিসে একবারে জয়েন্ট বিডিওকে আঙ্গুল লুচিয়ে দেখা যাক নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করে কিনা। মানুষ ভীষণভাবে হয়রানির শিকার। এই এসআইআর এর নামে একটা প্রহসন হচ্ছে। সাধারণ মানুষদের যেভাবে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, 5টা 6টা 7টা বাচ্চা থাকলে পরে তার নামে নোটিশ পাঠানো হচ্ছে। নামের একটুখানি ভুল, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদের হয়রানি করা হচ্ছে, একাধিকবার ডেকে পাঠানো হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় চেতাগ্নি দিয়ে আসলাম এই ইলেকশন কমিশনকে এবং তাদের প্রতিনিধি যারা আধিকারিকরা আছে, যে এই ধরনের হয়রানি যদি যথাসময়ে বন্ধ না হয়, প্রকৃত নাগরিকের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম সর্বাত্মক গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। রাজনৈতিক দলগুলোই শুধু অবরোধ বিক্ষোভ করছেন না, সাধারণ মানুষও রাস্তায় নেমে গেছেন। খানাকুলে টায়ার জ্বালিয়ে হিয়ারিং হয়রানির অভিযোগে পথ অবরোধ। হুগলির খানাকুলে রাউতখানায় অবরোধ বিক্ষোভ। শুনানির নামে লাগাতার হয়রানির অভিযোগে এই বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কতক্ষণ চলে এবং কি অভিযোগ বাসিন্দাদের? দেখো, এদিন সকালে প্রায় 3 ঘন্টা ধরে অবরোধ করেন রাস্তায় টায়ার জ্বালিয়ে খানাকুলের রাউতখানা এলাকার বাসিন্দারা। এবং বাসিন্দাদের যেটা অভিযোগ, প্রায় 100 জন, গ্রামের 100 জনকে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। এবং একজন বিক্ষোভকারী অভিযোগ করেন যে তারা 4 ভাই বোন, কিন্তু নির্বাচন কমিশন হিয়ারিং নোটিশে লিখেছে যে তারা 6 ভাই বোন, কেন সেই কারণে নোটিশে ডাকা হয়েছে। এবং তারা অভিযোগ তুলছেন যে আমরা 4 ভাই বোন, কিভাবে নির্বাচন কমিশন 6 ভাই বোন পেলো, কোথা থেকে পেলো, সেই এটা ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে। এবং নির্বাচন কমিশন সাধারণ মানুষকে দিনের পর দিন একইভাবে এই ভোগান্তির শিকার করতে বাধ্য করছেন। সেই কারণেই তারা কিন্তু এই রাস্তায় নামেন, এবং বিশেষ করে বাড়ির বধূরাও কিন্তু রাস্তায় বসে পড়েন। এবং এই হয়রানি যাতে আর না হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা কিন্তু গর্জে ওঠেন এবং দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে, এবং বিক্ষোভের জেরে প্রবল যানজট হয়। অয়নদা, আমার হাতে আমার কাছে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। আমার নাম জাহিদুল আলী। আমাকে দেওয়া হয়েছে কী কারণেতে? আমার বাবার নাকি 6টা পুত্র, সেই জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আদেও আমার বাবার হচ্ছে আমরা 4টে ভাই বোন, আমরা 2 ভাই 2 বোন। তাহলে এই নির্বাচন কমিশনার 6 জনকে পেলো কথা? এর আর যে আমাদের 2টো ভাই বোন আছে, কথা আছে, সে নির্বাচন কমিশনারকে জানাতে হবে।